মহাকাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ আলোচনা করো। মহাকাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ আলোচনা করো। ভূমিকা: মহাকাব্য বলতে অতিকায় কবিকৃতিকে বোঝায়। অতিকায় কবিকৃতিকে বোঝায়। এক কথায় মহাকাব্য বলতে বৃদ্ধ কাব্যকে বোঝায়। মহাকাব্য বলতে বৃদ্ধ কাব্যকে বোঝায়। ইংরেজি সংস্কৃত সাহিত্যে মহাকাব্য রচনা সুপ্রাচীন কাল থেকে শুরু হয়েছে, কিন্তু বাংলা সাহিত্যে মহাকাব্য রচনা শুরু হয়েছে একেবারে আধুনিক কালে। বাংলা সাহিত্যে মহাকাব্য রচনা শুরু হয়েছে একেবারে আধুনিক কালে। এ ধারার সফল মহাকাব্য হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। পরবর্তীতে আরও অনেকে মহাকাব্য রচনা করলেও তারা সাফল্য লাভ করেনি। তারা সাফল্য লাভ করেনি। মহাকাব্য, মহাকাব্যের সংজ্ঞা। মহাকাব্যের সংজ্ঞা: মহাকাব্য হচ্ছে দীর্ঘ ও বিস্তৃত কবিতা বিশেষ। এতে সাধারণ দেশ কিংবা সংস্কৃতির বীরত্বগাথা এবং ঘটনাক্রমে এবং এবং ঘটনাক্রমের বিস্তৃত বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচিত হয়। সুপ্রাচীনকালে মুখে মুখে প্রচলিত কবিতা সমগ্র ও মহাকাব্যের মর্যাদা পেয়েছে। তবে বিশেষভাবে বলা যায় যে তন্ময় বা বস্তুনিষ্ঠভাবে যুদ্ধসজ্জার তুর্যনীনাদ ঝংকারিত হয় এবং যা ধীরে ধীরে প্রশস্ত, সমুন্নত এবং ভাষার ওজগুণে তেজস্বী ও গাম্ভীর্যব্যঞ্জক হয়, তাকেই মহাকাব্য বলে। তাহলে মহাকাব্য কাকে বলে? বিশেষভাবে বলা যায় তন্ময় বা বস্তুনিষ্ঠভাবে যুদ্ধসজ্জার তুর্যনীনাদ ঝংকারিত হয় এবং যা ধীরে গম্ভীর, প্রশস্ত, সমুন্নত এবং ধীর গম্ভীর, প্রশস্ত, সমুন্নত এবং ভাষার ওজগুণে তেজস্বী ও গাম্ভীর্যব্যঞ্জক হয়, তাকেই মহাকাব্য বলে। সংস্কৃত অলংকারিকদের মতে আশীর্বচন, মনস্ক্রিয়া বা বস্তু নির্দেশ দ্বারা মহাকাব্যের সূচনা হয়। মহাকাব্যের আখ্যানবস্তু পৌরাণিক। মহাকাব্যের আখ্যানবস্তু পৌরাণিক বা ঐতিহাসিক এবং নায়ক ধীরদাসু গুণ সমৃদ্ধ উচ্চ বংশীয় হতে হবে। নায়ক হলো কি? ধীরদাসু উচ্চ বংশীয় গুণ সমৃদ্ধ উচ্চ বংশীয় হতে হবে। স্বর্গ সংখ্যা অষ্টাধিক এবং পটভূমি স্বর্গমর্ত্য পাতাল প্রসারী। স্বর্গমর্ত্য পাতাল প্রসারী হবে। স্বর্গমর্ত্য পাতাল প্রসারী। এতে শৃঙ্গার, বীর, শান্ত এই তিন রসের একটি মুখ্য, বাকি দুটি গৌণ হিসেবে থাকবে। প্রাসঙ্গিকভাবে বিভিন্ন ছন্দে প্রকৃতি যুদ্ধ বিগ্রহ, স্বর্গ, মর্ত্য, পাতাল ইত্যাদির বর্ণনা থাকতে পারে। মহাকাব্যের ভাষা হবে ওজস্বী, গম্ভীর এবং মহাকাব্যের ট্র্যাজেডির স্থান কাফেলা বলে। নায়কের বিজয় বা আত্মপ্রতিষ্ঠার মধ্য দিয়ে কাহিনী সমাপ্তি ঘটে। মহাকাব্য ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মহাকাব্য ধর্ম, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ করবে। এই হলো চতুর্বর্গ ফল লাভ করবে। এরিস্টটলের মতে মহাকাব্যে আদি মধ্য মহাকাব্যে আদি মধ্য অন্ত সম্বলিত বর্ণনাত্মক কাব্য। মহাকাব্য আদি মধ্য ও অন্ত সম্বলিত বর্ণনাত্মক কাব্য। এতে বিশিষ্ট কোনো নায়কের জীবন কাহিনী অখণ্ড রূপে একই বিরচিত ছন্দের সাহায্যে বর্তিত হয়। একই বিরচিত ছন্দের সাহায্যে বর্তিত হয়। মহাকাব্য দুই প্রকার, যথা জাত মহাকাব্য, যেমন রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। দ্য ইলিয়াড, ওডিসেস, ODYODSSES, অডিসেস সাহিত্যিক, এবং হলো ২ নম্বর হলো কি সাহিত্যিক মহাকাব্য। তাহলে মহাকাব্য দুই প্রকার। মহাকাব্য দুই প্রকার। এক হচ্ছে জাত মহাকাব্য, যেমন রামায়ণ, মহাভারত, দ্য ইলিয়াড, ওডিসেস সাহিত্যিক। আর ২ নম্বর হলো সাহিত্যিক মহাকাব্য, যেমন প্যারাডাইস লস্ট এবং মেঘনাদবধ কাব্য। তাহলে মহাকাব্যের বৈশিষ্ট্য। মহাকাব্যের বৈশিষ্ট্য: মহাকাব্য আয়তনের দিক থেকে
আয়তনিক দিক থেকে মহাকায় এবং কাহিনী বর্ণনা থাকবে যুদ্ধের বীরত্ব গাথা, ঐতিহাসিক পৌরাণিক ঘটনাবস্তু। ২. মহাকাব্যের নায়ক হবে উচ্চবংশীয়, ক্ষত্রিয়, বীর ও গুণসম্পন্ন। মহাকাব্যের স্বর্গ সংখ্যা হবে অষ্টাধিক। মহাকাব্যের সমগ্র স্বর্গ একই ছন্দে গঠিত হবে, তবে স্বর্গান্তে ছন্দের পরিবর্তন ঘটবে। আশীর্বাদ। ৫ নম্বর, আশীর্বাদ, নমস্কার অথবা বস্তু নির্দেশ দ্বারা কবি মহাকাব্যের শুরু করবেন। মহাকাব্যের পটভূমি হবে স্বর্গ, মর্ত্য, পাতাল প্রসারী এবং তাতে প্রকৃতি, নগর ও সমুদ্রের বর্ণনা থাকবে। তাহলে মহাকাব্যের পটভূমি হবে স্বর্গ, মর্ত্য, পাতাল প্রসারী এবং তাতে প্রকৃতি, নগর ও সমুদ্রের বর্ণনা থাকবে। মহাকাব্যে শৃঙ্গার, বীর, শান্ত এ ৩ রসের একটি প্রাধান্য থাকবে, বাকি ২টি গৌণ হবে। মহাকাব্যে শৃঙ্গার, বীর, শান্ত এ ৩ রসের একটি প্রাধান্য থাকবে এবং বাকি ২টি গৌণ হবে। মহাকাব্যে অনেক প্রাণের ক্ষতি বা অপচয়ের মধ্য দিয়ে বা নায়কের জয় বা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মহাকাব্যের সমাপ্তি ঘটে। মহাকাব্য পাঠে মানুষের ধর্ম, আর্থ, কাম ও মোক্ষ এ চতুর্বর্গ লাভ করা যায়। মহাকাব্য পাঠে মানুষের ধর্ম, এটা হবে স্বরেয় অর্থ, তাহলে আর্থ হবে না, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এ চতুর্বর্গ লাভ করা যায়। পৃথিবীতে মহাকাব্য ২ প্রকার, যথা জাত মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্য। ১১, মহাকাব্য চরিত্র নির্ভর এবং এতে বহু চরিত্রের সমাবেশ ঘটে। মহাকাব্যের প্রকারভেদ। পৃথিবীতে মহাকাব্য ২ ধরনের হয়ে থাকে। ১. জাত মহাকাব্য, ইপিক অফ গ্রোথ। ২ হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। ২ হলো সাহিত্যিক মহাকাব্য বা লিটারেরি ইপিক। অর্থাৎ যে মহাকাব্যের প্রকারভেদ, মহাকাব্য পৃথিবীতে ২ ধরনের হয়ে থাকে। ১. জাত মহাকাব্য, ইপিক অফ গ্রোথ। ২. সাহিত্যিক মহাকাব্য, লিটারেরি ইপিক। জাত মহাকাব্য, ইপিক অফ গ্রোথ। এ ধরনের মহাকাব্য একটি সমাজ বা রাষ্ট্রের সংঘবদ্ধ জীবন প্রণালী, মানবীয় আচার-আচরণ, বিশ্বাস, প্রেম, সংগ্রাম, যুদ্ধ এসব বিষয়ে স্থান পায়। নির্দিষ্ট সময়ের পরিবর্তে একটি সমাজের অতীত বর্তমানের সময়সীমা জাত মহাকাব্যে অনুসৃত হয়। ব্যক্তিবিশেষে রচনা করলেও জাত মহাকাব্যে সামাজিক ঘটনা পরিক্রমা ও জীবনের সামগ্রিক রূপ এতে ফুটে ওঠে। যেমন সংস্কৃত রামায়ণ, মহাভারতের ঘটনা, বিষয়বস্তু ও চরিত্রের বৈচিত্র্য প্রাচীন ভারতবর্ষের গোটা সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। প্রাচীন মহাভারতে এর ঘটনায় বিষয়বস্তু ও চরিত্রের বৈচিত্র্যতা প্রাচীন ভারতের গোটা সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। এছাড়া পাশ্চাত্য মহাকাব্য যেমন হোমারের ইলিয়াড, ওডেসি প্রাচীন গ্রিসের যৌথ সমাজ ব্যবস্থার মহাকাব্যিক রূপ। ইলিয়ড কাব্যে ট্রয় যুদ্ধের শেষ পর্যায়ের কাহিনী বর্ণিত হলেও এতে 10 বছর ব্যাপী সংঘাত যুদ্ধের সমগ্র ছবি শিল্প নৈপুণ্যে বিধৃত হয়েছে। ওডেসি কাব্যে ট্রয় যুদ্ধের ঘটনা প্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে ইথাকা রাজ্যের জনজীবনও। ওডেসি কাব্যে ট্রয় যুদ্ধের ঘটনা প্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে ইথাকা রাজ্যের জনজীবনও। এ কাব্যের নায়ক ওডেসীয়দের অবিশ্বাস্য ভ্রমণ ও সংগ্রাম এবং পেনিলোপির ভাগ্যবিড়ম্বিত জীবন। হোমার ঘটনা ভারাক্রান্ত। ওডেসি মহাকাব্যের চরিত্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
করেছে। ২. সাহিত্যিক মহাকাব্য। ২ হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। তাহলে যে যে মহাকাব্যে কোনো জাতির সর্বলোকের আরাধনা আরাধনা ও সংকল্প গুণান্বিত কোনো পরম গুণান্বিত নায়কের মধ্যে মূর্ত হয়ে ওঠে এবং জাতি হৃদয়ের দর্পণ রূপে আমাদের সামনে উপস্থাপিত হয়, তাকে সাহিত্যিক মহাকাব্য বলে। তাকে সাহিত্যিক মহাকাব্য বলে। তাহলে এ জাতীয় মহাকাব্য পৌরাণিক ঘটনা কিংবা কোনো জাত মহাকাব্যের ঘটনাসূত্র অবলম্বনে কবির যুগমানস, সমাজমানস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে এক আধুনিকতার সৃষ্টি। এ জাতীয় মহাকাব্যগুলো হলো ভার্জিলের ইনিড, টলের জেরুজালেম। এ জাতীয় মহাকাব্য হচ্ছে ভার্জিলের ইনিড, টল্লের জেরুজালেম, ডেলিভার্ড, দান্তের ডিভাইন কমেডি, মিল্টনের প্যারাডাইস লস্ট এবং মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য উল্লেখযোগ্য। পুরাতনের আশ্রয়ে নতুন যুগের জীবন সত্য প্রতিটি সাহিত্যিক কাব্যের বিষয়বস্তু। উপসংহার: পরিশেষে বলা যায় যে মহাকাব্য রচনা একটি যুগের ও একটি জাতির ঐতিহাসিক চেতনাকে লালন করে। মহাকাব্য রচনার মধ্য দিয়ে জাতির ঐতিহ্য ও জাতীয়তাবাদী চেতনার জাগ্রত করে। নতুন যুগ চেতনা, জাতি গঠনে প্রেরণা, জাতি বৈরীমূলক মহাকাব্য রচনার প্রতি মহাকবিগণের বিশেষ আকর্ষণ পরিলক্ষিত হয়। পাশ্চাত্যের ভাবাদর্শে বাংলা সাহিত্যে আধুনিক মহাকাব্যের সৃষ্টি হয়েছে।